বেঙ্গালি ড্যাঙ্গারাস ওয়ার্ল্ড সিচুয়েশন এইসা ইনাম বর্তমান বিপজ্জনক পরিস্থিতি বিশ্ব রাজনীতি মধ্যপ্রাচ্য আরব বিশ্লেষণ ভবিষ্যতে কি ঘটবে বলে আশা করা হচ্ছে ইসলামের সত্য তথ্যের উপর ভিত্তি করে এই ভিডিওটি সকল দেশ ও ধর্মের মানুষকে অবশ্যই দেখা উচিত অনেক যুদ্ধ অঞ্চলে বিপজ্জনক গোলাবারুদ এবং পোড়ানো মানুষ এবং অন্যান্য উপকরণের ক্রমবর্ধমান দুর্গন্ধ রয়েছে বিশেষ করে অবৈধ দেশ ইসরায়েলের আশেপাশে যা প্রাচীন মিশরের রাজা ফেরাউন বা ফেরাউনের চেয়েও বেশি বিপজ্জনক আচরণ করছে মুসা আলাইহিস সালামের সময় এবং অতীতে অন্য সব দুষ্ট নেতাদের সর্বশক্তিমান আল্লাহ মুসা কে আদেশ দিয়েছিলেন বাদশাহকে তার নিজের সুবিধার জন্য আল্লাহর পথে ডাকতে কিন্তু তিনি সংস্কার করতে অস্বীকৃতি জানান পরিবর্তে তিনি ফিলিস্তিনি মুসলমানদেরকে তার অত্যাচারী শাসন ও দাসত্বের অধীনে রেখেছিলেন তাদেরকে মিশরের লম্বা টাওয়ার এবং পিরামিড নির্মাণের জন্য সম্পূর্ণ দুর্বিষহ পরিস্থিতিতে পরিশ্রমী শ্রমিক হিসাবে ব্যবহার করতেন কিন্তু আল্লাহ মুসা কি নির্দেশ দেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দাসপ্রথা ও নৃশংসতা বন্ধ করতে ফেরাউনের প্রজ্ঞা ব্যবহার করার আহ্বান জানানো এটি প্রায় ৩,০০০ বছর আগে ছিল একবার তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যাতে তার মনে হয়েছিল যে ফিলিস্তিনি পরিবারের একটি শিশু তার শাসনের অবসান ঘটাবে তাই তিনি জ্যোতিষীদের সাথে পরামর্শ করলেন এবং তিনি তা থেকে বাঁচতে চাইলেন এই ভয় তিনি ফিলিস্তিনিদের ঘরে জন্ম নেওয়া পুরুষ শিশুদের হত্যার নির্দেশ দেন কিন্তু মুসার জন্মের সময় তার মা ভয় পেয়েছিলেন এবং আল্লাহ তার সন্তানের জন্য একটি পরিকল্পনা করেছিলেন এই শিশুটিকে মিশরের রানী ছাড়া আর কেউ উদ্ধার করেননি কারণ তার কোন সন্তান ছিল না আল্লাহর কিছু অদ্ভুত পরিকল্পনার কারণে ফিলিস্তিনের জনগণের কল্যাণে আল্লাহ তার ভবিষ্যৎ নবী মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেন হযরত মুসা এর অনুসারীদের মধ্যে অহংকারী ও ধার্মিক লোক ছিল যাই হোক আল্লাহ তাকে সেই রাজার প্রাসাদেই বড় করেছেন যিনি ছিলেন আল্লাহর শত্রু এবং মুসা বা মুশারও মিশরের রানী অবশ্য ইসলাম বা আল্লাহর একেশ্বরবাদী ধর্মে বিশ্বাসী ছিলেন যা মূর্তি পূজা এবং সকল প্রকার অসত্য অবিচার মিথ্যা বিশ্বাস এবং আচার অনুষ্ঠানকে নিষিদ্ধ করে সংক্ষেপে এটাই ইসলাম আসুন জেনে নিই আল্লাহকে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা প্রভু এবং সকলের ঈশ্বর একক প্রচণ্ড শক্তিশালী প্রমাণ এখানে দেওয়া হলো যা আপনাকে মনে করিয়ে দেয় আমাদের সকলের জন্য একমাত্র আল্লাহই সৃষ্টি করেছেন মায়ের বুকের দুধ যখন আমরা জন্মগ্রহণ করেছি তাই এটি মানবতার শিশুদের জন্য উপলব্ধ একটি সার্বজনীন বৈশিষ্ট্য ছিল তাই আল্লাহই সেই একজন যিনি আমাদের আত্মাও দিয়েছেন তারপর এবং আমাদের সবার জন্য তার অনুমোদিত ধর্ম ইসলাম দিয়েছেন যদিও তিনি তার ধর্ম ইসলামকে কারো উপর চাপিয়ে দেননি কারণ তিনি আমাদের এখানে জীবনের পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং এর ফলাফল বিচারের দিন দেওয়া হবে এখন ফিরে আসি মিশরের রাজা ফিরাউনের কাছে পরিশেষে আমরা দেখি সংস্কার ও ন্যায়পরায়ণ রাজা হওয়ার অনেক সুযোগ ও সতর্কবাণী পাওয়ার পরও মিশরের ফেরাউন আল্লাহর ডাকে কর্ণপাত করেনি সুতরাং অবশেষে আল্লাহ তাকে এবং তার শক্তিশালী বাহিনীকে লোহিত সাগরে হত্যা এবং সম্পূর্ণ ধ্বংস তারা চিহ্ন করে দিলেন যখন তিনি এবং তার সেনাবাহিনী মুসা আলাইহিস সালাম এবং তার মুসলিম অনুসারীদের তাড়া করছিলেন আল্লাহর নবীদের অনুসারীদের একটি সর্বজনীন পরিচয় ছিল যাকে মুসলমান বলা হয় বর্তমানে চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আদম আলাইহিস সালাম থেকে মুসা ঈসা বা ঈসা বিন মারিয়াম পর্যন্ত আল্লাহর পূর্ববর্তী সকল নবী রাসূলগণকে বিশ্বাসী মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ ধরনের গণহত্যামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এখন আমরা পশ্চিম এশিয়ার অনেক দেশ বা আরবে মুসলিম ভূমি জীবন ও সম্পত্তির সম্পূর্ণ ধ্বংস দেখতে পাচ্ছি কিন্তু অধিকাংশ মুসলিম দেশ বা তাদের নেতা এবং সেনাবাহিনী কোনো সম্মিলিত পদক্ষেপ নিতে খুবই সিদ্ধান্তহীন এবং শক্তিহীন তারা কিছুই মতো না এর কারণ হলো যখন আল্লাহর পরিকল্পনা অন্য কিছু হবে তখন তিনি তার উদ্দেশ্য পূরণের জন্য এই ধরনের লোকদের ডাকবেন আল্লাহ যেমন মক্কার কাবার ইয়েমেনি খ্রিস্টান আক্রমণকারীকে ধ্বংস করেছিলেন যা এই পৃথিবীতে আল্লাহর জন্য সবচেয়ে পবিত্র স্থান
এই ইভেন্টের সময় সর্বশক্তিমান আল্লাহ কেবলমাত্র আবাবিল নামে পরিচিত বিশেষ ক্ষুদ্র পাখিদেরকে ছোট ছোট পাথর দিয়ে পাঠিয়েছিলেন, যা আব্রাহা রাজার সেনাবাহিনীকে, তার হাতি এবং জনগণের সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য আক্রমণ করবে। তাই তারা বাঁচতে পারেনি এবং যা কিছু ধ্বংস হয়নি সে নিয়ে তার নিজের দেশ ইয়েমেনের দিকে দৌড় দিল। সে সময় ইয়েমেনিরা ছিল খ্রিস্টান। এই ঘটনাটি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের প্রায় 10 মাস আগে ঘটেছিল। এটি ছিল 569 খ্রিস্টাব্দে। ইসলামের পবিত্র হাদিস বই মূলত শেষ নবী মুহাম্মদের কর্ম, বাণী, আদেশ, ভবিষ্যৎবাণী ইত্যাদি নিয়ে গঠিত। পবিত্র কোরআন এবং হাদিস বই আমাদের নির্দেশনার জন্য ইসলামের উৎস। ভবিষ্যতের ইভেন্টগুলির জন্য শীতল ভবিষ্যৎবাণী রয়েছে। আমরা সেই পরিস্থিতিতে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ বা আর্ম তারা চিহ্ন এজরডনের মুখোমুখি। এই যুদ্ধে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিমরা সিরিয়ায় শত্রু বাহিনীর মোকাবেলা করবে। এটি এমন একটি ভয়ঙ্কর যুদ্ধ হবে যে সবচেয়ে অত্যাধুনিক, সম্পূর্ণ ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে এবং এটি প্রচুর সংখ্যক সেনাবাহিনীকে নির্মূল করবে। অবশেষে চতুর্থ দিনে ইমাম অবশিষ্ট অল্প সংখ্যক মুসলিম সেনাবাহিনীর সাথে যুদ্ধের নেতৃত্ব দেবেন। চতুর্থ দিন যুদ্ধে আল্লাহ মুসলিম বাহিনীকে বিজয়ী করবেন। আল্লাহু আকবার। তিনি ব্যবস্থা করবেন অ্যাডমিনদের, মুসলিম দেশগুলোর ট্রেশন। তিনি ইসলামী কোষাগার থেকে সাদাকা দাতব্য এমনভাবে বন্টন করবেন যে তা কোন খলিফা বা মুসলিম শাসক দ্বারা দেওয়া হয়নি পৃথিবী আগে। তিনি প্রায় 9 বছর রাজত্ব করবেন। কিন্তু শেষ পর্যন্ত ইসলামী শাসনের 7ম বছর পর নতুন ঘটনা ঘটবে। আতঙ্কিত, রডারহীন ইহুদি জনগণ তাদের ত্রাণকর্তার সন্ধান করবে, কারণ খ্রিস্টান ঈশ্বর পিতা দেশগুলি আর সমর্থক হিসাবে নেই। তাই আল্লাহ তাদের দাজ্জাল নামক একজন নেতা দেবেন, এক চোখা মিথ্যা মসীহ। যেহেতু তারা যিশু এবং শেষ নবী মুহাম্মদকে প্রত্যাখ্যান করেছিল, আল্লাহ তাদের অন্যায় কর্মফল এবং আল্লাহর নবীদের প্রত্যাখ্যানের জন্য কষ্ট দিয়েছেন। তার প্রধান অনুসারীরা হবে ইহুদি পিপল, মহিলা, গায়ক ইত্যাদি। তিনি প্রথমে নিজেকে একজন ধার্মিক ব্যক্তি, তারপর একজন নবী এবং অবশেষে স্বয়ং ঈশ্বর হিসাবে ঘোষণা করবেন। তার ফ্যান বেস ব্যাপক বৃদ্ধির কারণে এটি হয়েছে। ঈসা মসীহের চূড়ান্ত নবী মুহাম্মদের অনুসারী হিসেবে পৃথিবীতে ফিরে আসার এবং ইসলাম অনুযায়ী বিশ্ব শাসন করার এটাই সঠিক সময়। যাই হোক, আল্লাহ ঈসা বা ঈসা বিন মারিয়ামকে পাঠাবেন আলাইহিস সালাম। তিনি ভ্যাটিকান বা লন্ডনে নামবেন না। তিনি আল্লাহর হুকুমে দ্বিতীয় আসমান থেকে অবতরণ করবেন সাদা মিনার মসজিদ বা মসজিদে বিকেলের নামাজের সময়। অবতরণের স্থান বা যিশুর দ্বিতীয় আগমন। এটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং তাতে মুসলিমদের বিজয়ের পর। এটি সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের পূর্ব অংশ। ইমাম মেহেদী সহ আসরের নামাজে উপস্থিত অন্যান্য মুসল্লিরা তাকে স্বাগত জানাবেন। আসরের নামাজ বা নামাজের পর তার তাৎক্ষণিক কাজ হল দাজ্জালকে ইসরায়েল তেলাভির কাছে ধরা এবং তার জাদুকরী প্রতারণার অবসান ঘটানো এবং তার সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে। তিনি ছিলেন সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখার সবচেয়ে বড় পরীক্ষা। তারা আল্লাহর ধর্ম ইসলাম অনুসরণ করবে নাকি দাজ্জালের প্রতারণা ও মিথ্যা কথার অনুসরণ করবে। আমাদের জীবন দেওয়ার বা মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর উদ্দেশ্য হল আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং ইসলামের নির্দেশনা পরিপন্থী কিছুর বিরোধিতা করি। ঈসা বা হযরত ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের সত্য ঘটনা। ঈসা ছিলেন আল্লাহর নবী। নবী প্রেরণের ক্ষমতা অন্য কারণেই। আপনি জানেন যে একমাত্র আল্লাহই সর্বশক্তিমান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ঈসা বা ঈসা বিন মরিয়মকে রোমানদের দ্বারা স্থাপিত ক্রুশে হত্যা করা হয়নি এবং যিশু বা হযরত ঈসা বিন মরিয়ম আলাইহিস সালামের জীবন শেষ করার জন্য জুইশ পিপল দ্বারা সমর্থিত হয়েছিল। সেটা প্রায় 2000 বছর আগে। আল্লাহ তাকে তাদের দুষ্ট পরিকল্পনা থেকে রক্ষা করেছিলেন, কারণ আল্লাহ তাকে ইসলাম ও মানবতার যত্ন নেওয়ার জন্য পাঠাতে চেয়েছিলেন। পৃথিবীর শেষ সময়ে, যেখানে অত্যন্ত চ্যালেঞ্জিং সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সর্বশক্তিমান আল্লাহ কর্তৃক নিযুক্ত একজন মহান বিশ্ব নেতার দাবি করেছিল। যিশুর উত্তর ছিল, কারণ তিনি মারা যাননি এবং এভাবে আল্লাহর দ্বীন ইসলামের সেবা করার সুযোগ পেয়েছিল।
নবী মুহাম্মদের অনুসারী হওয়ার গুরুত্ব ও উচ্চ মর্যাদা। এখানে উল্লেখ্য যে আল্লাহর সকল নবীকে চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী হওয়ার গুরুত্ব ও উচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে। তাই আল্লাহর সকল নবী চূড়ান্ত নবীর অনুসারীদের মধ্যে একজন নির্বাচিত হওয়ার জন্য প্রার্থনা করেছেন। কিন্তু শুধুমাত্র হজরত ঈসা বা ঈসা ইবনে মারিয়ামের দোয়াই আল্লাহ কবুল করেছিলেন। এটি তাকে শেষ সময়ে বিশ্ব জনসংখ্যার নেতৃত্ব দেওয়ার জন্য, শেষ নবী মুহাম্মদের অনুসারী হওয়ার জন্য আল্লাহ কর্তৃক একজন সর্বোচ্চ নেতা হিসাবে নিযুক্ত ও প্রেরণ করা হয়েছিল। যিশু যখন আসবেন তখন কি হবে? ঈসা মসীহকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হবে, যখন প্রতিশ্রুত নেতা ইমাম মেহেদী বা মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে খ্রিস্টান ও তাদের মিত্রদের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ মুসলিম বাহিনীর বিজয়ের মাধ্যমে শেষ হবে। তাহলে স্বাভাবিকভাবেই এর সবচেয়ে বড় প্রভাব পড়বে ইহুদি সম্প্রদায়ের ওপর, যারা মুসলমানদের দমন করার জন্য তাদের সর্বাত্মক সমর্থন নিয়েছিল, যেমনটি আমরা আজকে প্রত্যক্ষ করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু দশক ধরে। আজ 2024 সালে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তাদের মিথ্যা এবং ক্ষমতা মুসলমানদের এবং তাদের সম্পত্তি ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এসব ত্যাগ সর্বশক্তিমান আল্লাহর পথে এবং ফেরাউন ও তার অবৈধ বিদ্রোহী বাহিনীকে পরাজিত করার জন্য, যারা সর্বশক্তিমান আল্লাহ ও তার সার্বজনীন বিচার ব্যবস্থার বিরোধিতা করে। আসুক 2034 বা তারও আগে, ইনশাআল্লাহ আমরা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখেছি যে 10 বছরের মধ্যে আমরা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ন্যায় ও সত্যের নতুন বিশ্ব ব্যবস্থা পাওয়ার আশা করতে পারি এবং মানুষের অত্যাচার, অন্যায়, মিথ্যাকে বাদ দিতে পারি এবং পুরানো বিশ্ব ব্যবস্থার ধ্বংসাত্মক কাজ এবং চিন্তা। পশ্চিম এশিয়ার সবচেয়ে অন্ধকার পরিস্থিতির কারণে এটি এখন ঘটতে শুরু করেছে। আল্লাহ ততদিনে ইমাম মেহেদী আলাইহিস সালাম ও ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম এর হাতে এবং নেতৃত্বে ইসলাম এবং এর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রেরণ করবেন, ইনশাআল্লাহ। কারণ সব লক্ষণই এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছে। মুসলিম দেশগুলির পরিস্থিতি এবং কিছু পশ্চিমা দেশের সক্রিয় সমর্থনে মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধ সবই ধর্ম, দেশ, চামড়ার রং এবং বর্ণের সীমানা ছাড়া বিশ্বের অন্যান্য নেতা এবং মানবতার সদস্যদের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান। ইমাম মেহেদী এর শাসনের 9 বছর পর ঈসা শাসন করবেন, তিনি বিয়ে করবেন এবং তার মৃত্যুর পর তাকে সমাহিত করা হবে পবিত্র নগরী মদিনায়, আজকের সৌদি আরবের আল্লাহর শেষ কবরের পাশে। সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীর নেতা এবং সর্বজনীন নেতা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিশু সব খ্রিস্টানকে ইসলামের দাওয়াত দেবেন। সমস্ত মানবতা কেবল ইসলামকে গ্রহণ করবে এবং অনুসরণ করবে এবং তার সময়ে কেউ অমুসলিম হিসাবে বাস করবে না। সেই সময় আল্লাহ আকাশ ও জমিনকে আদেশ করবেন মানবজাতির জন্য মহান নিয়ামত আনতে। এটি একক ধর্ম ইসলাম এবং শান্তির সাথে বসবাসকারী একটি মহান সমৃদ্ধ বিশ্ব সম্প্রদায়ের জন্য, এবং এটি সকলের জন্য সুরক্ষা প্রদান করবে। তারপরে আল্লাহর পরিকল্পনার মধ্যে রয়েছে 12 জন নেতাকে ক্রমাগত প্রেরণের মাধ্যমে মানবজাতিকে নেতৃত্ব প্রদান করা। কুরাইশ গোত্র থেকে আরবদের মুক্কান গোত্র, যেটির সাথে নবী মুহাম্মদও ছিলেন। এরপরে বিশ্ব পবিত্র কোরআন এবং হাদিস গ্রন্থে বর্ণিত সর্বশ্রেষ্ঠ নিদর্শন ও ভবিষ্যৎবাণীগুলি প্রত্যক্ষ করবে, যা বিশ্বকে শেষ করে দেবে এবং মহাবিশ্বের সমাপ্তি এবং পুনরুত্থান এবং বিচার দিবসের জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রস্তুতি। আমি নিচে দিয়েছি মিশরীয় রাজা ফিরাউন সম্পর্কে আমার ইউটিউব ভিডিওর নির্বাচিত লিঙ্ক, এবং তার পুরো ঘটনাটি কী ছিল এবং কিভাবে তার জীবন আল্লাহর দ্বারা শেষ হয়েছিল। এই দেখুন, লোহিত সাগরে গেম চেঞ্জার মিশরের রাজা ফেরাউনের পর্বটি দেখুন। এই আকর্ষণীয় ভিডিও দেখুন। https://youtube.be/youtube4itanfe. ফেউটুরি সমান শারিক।